ভিডিওতে যে গাভী গরুটি দেখতে পাচ্ছেন লম্বা শিংওয়ালা গরুটি কিন্তু 3 থেকে 4 দিন যাবৎ কোনো কিছু খায়নি, সেই সাথে কিন্তু প্রস্রাব এবং পায়খানাও কিন্তু বন্ধ ছিল। আমি কিন্তু অপেক্ষায় আছি গরুটি প্রস্রাব এবং পায়খানা করে কিনা। দেখেন বলতে বলতেই কিন্তু গরুটি কিন্তু প্রস্রাব করা শুরু করে দিল, কারণ গরুটি দীর্ঘদিন প্রায় 5 দিন পায়খানা করেনি এবং ঠিকঠাক মতো খানাও খায় না। দেখেন বলতে বলতে পায়খানাও কিন্তু করে দিয়েছে এবং প্রস্রাবও কিন্তু করে দিয়েছে। গরুটির কি সমস্যা ছিল? আসলে ফুড পয়জনিং ছিল। ফুড পয়জনিং হলে কিন্তু অনেক সময় যেটা হয় পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানা যদি না হয় অনেক সময় কিন্তু প্রস্রাব এবং পায়খানা দুটোই কিন্তু আটকিয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু পশু মারা যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকে। এই খামারির আসলে কি ভুল ছিল? এই খামারি কিন্তু যে রান্না করে যে খাবার ভাত যে ছিল সেই ভাতটা কিন্তু 2 দিনের ভাত কিন্তু গরুটির খাওয়াই ছিল, যার কারণে কিন্তু গরুটি হঠাৎ করেই ফুড পয়জনিং রোগে আক্রান্ত হয় এবং তারা কিন্তু অ্যান্টাসিড বড়ি এবং বিভিন্ন ধরনের কিছু ওষুধ তারা কিন্তু গরুটিকে সেবন করায়, কিন্তু যখন কোনো ফলাফল পায় না এবং তখনই কিন্তু আমার সাথে যোগাযোগ করে। আমি যাই এবং পর্যবেক্ষণ করার পরে গরুটিকে চিকিৎসা করি। আল্লাহর অশেষ রহমতে দেখতে পাচ্ছেন গরুটিকে দেখা প্রস্রাব এবং পায়খানা এবং শুরু করে দিয়েছে। এখনও কিন্তু গরুটি খাওয়া দাওয়া শুরু করেনি। দেখা যাক কতক্ষণ ধরে খাওয়া দাওয়া করে এই গরুটি। আপনাদেরকে অবশ্যই জানাবো গরুটির আপডেট কী অবস্থায় থাকে না থাকে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।